তো হ্যালো এভরিওয়ান, আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মাসির বাড়িতে দেওয়া হলো বৈষ্ণব সেবা। তো তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও চলে আসলাম। ওই প্রান্তে সব কাজ শুরু হলেও এদিকে আমার বড় মামি বসে মালা গাচ্ছিল ঠাকুরের জন্য। তার মধ্যে চলে আসলো কীর্তনিয়ারা, যারা কীর্তন করবে। তার মধ্যে আমার মাসি সব কিছু রেডি করে দিচ্ছিল তাদেরকে, আর সেটাই আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এক এক করতে করতে সব কীর্তনিয়ারা আসলো বলে তখন ভগবত পাঠ শুরু হয়ে গেল। এদিকে ভগবত পাঠ শুরু হলো, আর তার মধ্যে আসলো মাসির বাড়িতে আমারই দিদি। তখন আমি আর আমার আরেক দিদি তখন তাদেরকে এগিয়ে আনতে যাচ্ছিলাম। তাদেরকে বাড়িতে নিয়ে আসার পর রান্নাঘরে এসে দেখি ভোগে যা যা হবে, তো তা সব কিছু একটা আলাদা সাইডে রেখে দিয়েছিল। তো তার মধ্যে হচ্ছিল তখন হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনের পাশাপাশি যেহেতু মাসির বাড়িতে আমড়া গাছ আছে, তো সবাই মিলে দৌড়লো আমড়া খাবে, তো কাটা হলো আমড়া। তো এদিকে আরতিও শুরু হয়ে গেল। আরতি শেষ হওয়ার সাথে সাথেই তখন আমার মাসি বৈষ্ণব গোসাইদের গীতা দান করালো। একটা গীতা দান করালো আমার দিদাকে দিয়ে। সত্যি আমার দিদা এতটা অসুস্থ ছিল, তো এইভাবে যে সুস্থ হয়ে আসবে মাসির বাড়িতে আমরা কখনো ভাবতেই পারিনি। এক এক করতে করতে আমার দুই ভাইও দান করলো গীতা, তার মধ্যে মাসিও গীতা দান করলো। গীতা দান করা সবসময় একটা ভালো পুণ্যের কাজ। হ্যাঁ, আমরা হয়তো এই জিনিসটা সবাই কম বেশি একটু হলেও জানি যে গীতা দান করা ভালো। তো ছিল দাদাভাই, ভাগ্নে, দিদিরা সবাই। মাসির বাড়িতে এত কিছু আয়োজন কার জন্য জানো? উপলক্ষ ছিল আমার মেসো। হ্যাঁ, তিনিই হলো আমার মেসো। কাজটা ছিল মেসুর একদম অন্তিম কাজ, যেটা অস্থি বিসর্জন, যেটা আমরা বাঙালি মতে বলেই থাকি। তো সেই কাজের জন্যই দেওয়া হলো এই বৈষ্ণব সেবা। তার মধ্যে ভোগও দর্শন করলাম তোমাদের। তো কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে। তো প্রথম পর্বে সবাই প্রসাদ গ্রহণের জন্য বসিয়ে পড়লো। একদম অন্তিম পর্বে আমরা সব ভাইরা, মামারা, দাদাভাইরা সবাই বসেছিলাম প্রসাদ নিতে। জানো তো, সবাই আমাকে সামনাসামনি দেখলে কমেন্ট করে, কিন্তু কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে না। তো ভিডিও কেমন লাগলো তোমরা জানিয়ে যে।